দেশটাকে যেমন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। এটা হচ্ছে কোটার মাধ্যমে, আপনারা জানেন, বিখ্যাত কোটার মাধ্যমে। আর এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। আর এটা হচ্ছে পরীক্ষার সময়, বিশেষ করে ভাইভাতে কারচুপির মাধ্যমে। এমনকি রিটেন পরীক্ষাতেও কারচুপি হতো, আরেকটা কারচুপি হতো। সেটা হচ্ছে এত কিছু হার্ডল পেরিয়ে যে সমস্ত মেধাবীরা আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত, আওয়ামী ঘরানার না, নিজস্ব যোগ্যতায়, তাদেরকে আবার পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়া হতো। ভয়াবহ একটা অবস্থা, মানে সম্পূর্ণ দেশটাকে যেমন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তারপরও তাদের ক্ষুধা মিটে নাই। তারপর আপনার আরো ওটাকে আপনারা জানেন পুনর্বহাল করার চেষ্টা করেছে। তো আমাদের একটা সংস্কারের বড় একটা জায়গা, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা পাবলিক সার্ভিস কমিশন আসার পর আমরা সবচেয়ে প্রথম যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে এখানে যেন যোগ্য মানুষরা নিয়োগ পায়। আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি, আমরা পাবলিক সার্ভিস কমিশনে যে নিয়োগগুলো দিয়েছি সর্বমহলে প্রশংসিত হয়েছে। আপনাদের কাজ মানুষ খুবই প্রশংসা করেছে, এবং এটা আমরা মানে একসময় মতো যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা প্রশ্নপত্র আউট হবে না, এটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল, কিন্তু আমরা এগুলো শুনি না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এতগুলা পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র আউট হয়েছে, কোনো শিক্ষক আপনার দুর্নীতি করেছে, কোনো কমিশন মেম্বার দুর্নীতি করেছে, কোনো গাফলতি আছে কাজে, কোনো অভিযোগ শুনি নাই। বাংলাদেশে আইরনি হচ্ছে কি, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না শোনা যায়, আপনি যদি ভালো কাজ না করেন, দিস ইজ নট এ নিউজ। আপনি খারাপ কিছু করলে সেটা নিউজ। যে জন্য আপনাদের যে এত কর্মনিষ্ঠা, এটা চোখে পড়ে নাই, মানুষের অনেকের চোখে পড়ে নাই, কিন্তু আমরা সরকারে যারা আছে আমরা অবগত আছি। আপনারা যে সমস্ত সংস্কারের প্রস্তাব তুলেছেন অত্যন্ত বাস্তবসম্মত।